উঁচু পাহাড়ে বাঁশের দেয়া ঝাড়ে সারি সারি ভাবে ঝুলে আছে অসংখ্য সবুজ একটি সবজি। দূর থেকে দেখলে মনে হবে শিল্পীর রং দিয়ে কেউ হয়তো ছবি এঁকেছে। প্রথমে বাড়ির আশেপাশে অল্প পরিসরে করলা চাষ শুরু করেছিলেন তিনি। ফলন ভালো হয় কোনো প্রশিক্ষণ ছাড়াই বাণিজ্যিকভাবে বড় আকারের চাষে নামেন। আশেপাশের কৃষকদের সহযোগিতায় গড়ে তোলেন এই সবুজ করলা বাগান। এটা আসলে আমি নিজের উদ্যোগে চাষ করার সিদ্ধান্ত নিই আর কি। তো পাহাড়ে মূলত এটা ভালো হয় না, তো আমাদের আশেপাশে যারা কৃষি উদ্যোক্তা আছে এদের সহযোগিতায় আমি প্রথমবার হালকা অল্প করে চাষ করি। তো দেখি যে ভালোই লাভবান আশা করা যায়। তো পরবর্তীতে আমি বাণিজ্যিক আকারে বেশি করে লাগাইছি আর কি। তো ইতিমধ্যে আমার এই ক্ষেত থেকে 4 থেকে 500 কেজি মাল বিক্রি করে দিছি, আরো হাজার খানিক বিক্রি করার আশা আছে। তো আরো 1 থেকে 1,500 কেজি পাওয়ার আশা করতেছি আর কি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বাণিজ্যিকভাবে পাহাড়ের উপর করলা চাষ করে তরুণ ওই কৃষি উদ্যোক্তা আরিফ শেখ লাভবান হয়েছেন। নিজের উদ্যোগ, শ্রম ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে তিনি গড়ে তুলেছেন সবুজ করলার এই বৃহৎ বাগান। আমরা সারা জীবন দেখে আসছি করলার চাষ হয় সমতল জমি। এখন আরিফ ভাই দেখি পাহাড়ে চাষ করছে, ভালো ফলন হয়েছে। পাহাড়ের চাষ দেখে অবাক হয়ে গেছে। আরিফ ভাইয়ের চাষ করা দেখে আমরাও বলতেছি আমরাও পাহাড়ে দেখি চাষ করতে পারিনি, কি ওনার ফসল দেখে ভালোই লাগছে। এই গ্রামের দিকে যাওয়ার সময় এই চিৎকরলা এই বাগানটা দেখে আমি অবাক হয়ে গেছি। পাহাড়ের মধ্যে এত যে সুন্দর বাগান হবে আমি জীবনীয় কল্পনা করতে পারি। এখন এই বাগানটা দেখে আমার নিজেরও একটা ইচ্ছে জাগছে, আমি এরকম একটা পাহাড়ে চিৎকরলা বাগান গড়ে তোলার জন্য চেষ্টা করব। আরিফ ভাই করলা চাষি, এই করলা চাষটা করছে যে পাহাড়ের উপরে, আমরা সমতলে করেও কিন্তু এরকম ফলন পাই নাই। আরিফ ভাই যদি সরকারি কোনো প্রশিক্ষণ পায় সামনে আরও বড় করে চাষ করতে পারবে, অথবা এই অঞ্চলে যারা জমিনে চাষ করতেছে কারোই এখনো এরকম ফলন হয় নাই। তো আরিফ ভাইয়ের ফলনটা খুব ভালো হয়েছে। সরকারি প্রশিক্ষণ সহায়তা পেলে আরো ভালো ফলনের কথা জানিয়েছেন উদ্যোক্তা আরিফ শেখ। স্বপ্নটা হচ্ছে যে এটা তো আমি আমার নিজের উদ্যোগে করছি, যদি সরকারি কোনো সহযোগিতা বা সরকারি প্রণোদনা যদি আমি পাই তাহলে পাহাড়ে যে ভূমিগুলো পড়ে আছে, এই যে আমার পিছনে ভূমি অনেক পড়ে আছে, এগুলোতেও চাষ করা সম্ভব এবং এগুলো আমাদের এই এলাকার চাহিদা মিটিয়ে বাহিরেও বাণিজ্যিকভাবে রপ্তানি করাও সম্ভব। চলতি অর্থ বছরে আরিফ শেখ সহ অন্যান্য কৃষকদের সর্বাত্মক সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় কৃষি কর্মকর্তা। আমাদের খাগড়াছড়িতে বিভিন্ন জাতের গ্রীষ্মকালীন এবং শীতকালীন সবজির আবাদ হয়ে থাকে এবং আপনি জেনে খুশি হবেন আমাদের একটি প্রকল্প আছে, অনাবাদী পতির জমি এবং বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প। এই প্রকল্পের আওতায় আমরা খাগড়াছড়ির প্রতিটা উপজেলায় প্রকল্পটা আছে এবং সেখানে আমরা কৃষকদেরকে বিভিন্ন শাকসবজির বীজ দিয়ে থাকি এবং তাদের বসতবাড়িটা যেন একটা সত্যিকারের সবজি বাগান হয়, পুষ্টি বাগান হয়, সেই বিষয়ে তাদেরকে আমরা কিন্তু প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি এবং আমাদের বিভিন্ন উপজেলা থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। গামারিঢাল আমাদের সদর উপজেলায় অবস্থিত, অবশ্যই এখানে আমরা সদর উপজেলা থেকে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করব এবং এই কৃষক যদি প্রশিক্ষণ না পেয়ে থাকে এখনও, তাকে প্রশিক্ষণের আওতায় আমরা আনবো এই অর্থ বছরে। নতুন অর্থ বছর যেটা আমাদের 25-26 শুরু হলো, সেই অর্থ বছরে আমরা এই করলার এই কৃষককে আমরা প্রশিক্ষণ দেবো। আরেকটি বিষয়, আমরা কিন্তু গতবারও প্রায় 8,000 কৃষককে আমরা শীতকালীন সবজির বীজ সরবরাহ করেছি এবং সেখানে কিন্তু করলাও ছিল। এবছর আমরা এখনও গ্রীষ্মকালীন সবজির বীজ হাতে পাইনি, আশা করি এটা পেলে আমরা কৃষকদেরকে সহায়তা করতে পারবো প্রণোদনার আওতায়। খাগড়াছড়ি সদর উপজেলার গামারি ডালার পাহাড়ি এলাকায় এমন সবুজ করলার বাগান গড়ে তুলেছেন স্থানীয় তরুণ উদ্যোক্তা মোহাম্মদ আরিফ শেখ। পাহাড়ের চূড়ায় কৃষি জমি না থাকলেও নিজের উদ্যোগ, শ্রম আর উদ্ভাবনী চিন্তার মাধ্যমে তিনি করেছেন এক দৃষ্টান্ত স্থাপন।